মায়েদা কলম নিছো একটা কাগজ নাও। আচ্ছা, যেই আগে বুঝুন, আগে লেখো শব্দমূল। হ্যাঁ, এই মাথা দূরে, এক হাত দূরে থাকবে মাথা, এরকম। হ্যাঁ, এইরকম লেখে না, আরো মাথা দূরে করো, একদম, তারপর লেখো। লিখেছ শব্দমূল সালেয়া। হ্যাঁ, বাংলায় লেখো সালেয়া, দন্তস্ব আকার, লয়েকার, অন্তস্তীয় আকার, সালেয়া, সালেয়া অন্তস্তীয় আর কি, আনা। আচ্ছা, এইখানে প্রথমেই তোমরা লক্ষ্য করো, মানে পিঠের ক্ষুদ্র অংশে আঘাত করা, পিঠে চাপড় দেওয়া, ভাববা কিন্তু। পিঠের মধ্যভাগ বাঁকা করা, তোমাকে সবগুলো জানতে হবে। পিঠের মধ্যভাগ বাঁকা করা, এই যে পিঠ বাঁকা করা। এখন এইখান থেকে সোজাসুজি কি চলে যেতে পারে প্রার্থনা বা সালাত? লক্ষ্য করো, ভাবো। এরপরে কমা, কল্যাণ, তারপরে অবলিক, রহমত। হ্যাঁ, আমি দেখাই দিই, পাশায় থাপ্পড় দিয়ে দেখাই দিই তো হলো। তারপরে হলো কি বলেছি, কল্যাণ, অবলিক, রহমত। তারপরে আচ্ছা, আগে জিজ্ঞেস করে নেই, আর আসুক। বহুবচন সালাওয়াত, যেমন সালাওয়াতুন মিন রাব্বিহিম, কোরআনে আয়াত, সালাওয়াতুন আয়াতের অংশ, সালাওয়াতুন মিন রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছ থেকে কল্যাণ, তাদের প্রতিপালকের কাছ থেকে কল্যাণ, অবলিক, রহমত। হলো। আচ্ছা, সালাওয়াত এই বহুবচন শব্দটি, সালাওয়াত এই বহুবচন, কল্যাণ বা রহমত। সালাওয়াত এই শব্দটি বহুবচনের শব্দটি, দেখো তাহলে সালাওয়াত বলছি কি বহুবচন, সালাতের বহুবচন সালাওয়াত। এখন সালাওয়াত শব্দটির অর্থ করা হয়েছে ইহুদিদের উপাসনালয়, মানে ইহুদিদের উপাসনালয়, এটাও একটা অর্থ, কিন্তু সেটা সিঙ্গুলার। ইহুদিদের উপাসনালয়, তার নাম আরবিতে সালাওয়াত। বুঝেছ? এরপরে সাল্লা, দন্তস্ব আকার, লয় আকার, সাল্লা। এটা তোমাদের দরকার নেই, এটা 2 নং ফর্ম, এগুলো আরবি। সাল্লা, সালাত আদায় করা, সালাত আদায় করা। হ্যাঁ, এই অর্থগুলো করছে। হ্যাঁ, দাঁড়াও না। আচ্ছা, এখন এইটা লে, লামেজের অথবা আলা, এগুলা শব্দাংশ। লে অথবা আলা এর সঙ্গে অর্থ করা হয় মিনতি সহকারে প্রার্থনা করা। এই সাল্লা, লে সাল্লা, আর আলা, আলা সাল্লা, সাল্লে আলা, সাল্লা আলা হলো আশীর্বাদ করা।
হ্যাঁ, আশীর্বাদ করা। সাল্লা আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ তাহার উপর আশীর্বাদ ও শান্তি বর্ষিত করুক। এরপরে মুসাল্লা, যে প্রার্থনা করে বা সালাত আদায় করে। দেখবো তুমি টার্নিংগুলা। হ্যাঁ, মুসাল্লা সালাতের স্থান। একদিকে মুসাল্লা কি দেখলাম, যে প্রার্থনা করে বা সালাত আদায় করে, আবার একই মুসাল্লার নাম হলো সালাতের স্থান। হলো, এখন এত লিখে পারা যাবে না, ডিকশনারি আসুক তখন বুঝো। আমি বলছি আবার, সেই তোমরা দেখলা সোয়াদ লাম জের, সোয়াদ জবর লাম জের ইয়া জবর সালেয়া, এটা প্রথমটা ছিল। দ্বিতীয়টা হলো সালা, সোয়াদ লাম ইয়া, শব্দমূল। লক্ষ্য করবে, এখন লক্ষ্য করো, এত লেখা যাবে না, লক্ষ্য করো, অনেক লিখতে হবে, দরকার নেই। এই কয়টা লিখছো তো ভ্যারাইটি দেখবে। হ্যাঁ, কপি। এটা কে দিছিল? হ্যাঁ, কে দিছিল? সৌরভ দিছিল ওই ফোন নাম্বারে। তাহলে আমাদের এখানে গ্রুপে দেওয়া আছে। কে দিছিল? ওর কাছে কে দিছে? হ্যাঁ, ওই যে প্রেসে দেওয়ার কথা ছিল, যে ওটা বাধাই করে দেওয়া। হ্যাঁ, ওই যে নীলক্ষেত দিছো, দিয়ে আসছো না, এখান থেকে পাঠাই দিছো না? তো তুমি এই নাম্বারটা দিবা, যে এই নাম্বার থেকে আমি পাঠাইছিলাম। ওরা নাম্বারটা পায় না। হ্যাঁ, 159। বুঝছো? আবার এটা বলবা যে ভাই কি করছেন, আমি কথা বলবো না, আজকেও বাড়িতে গেছে। যাই হোক, এখন শুধু শোনো। এখন কি হলো, আমরা ইয়ার উপরেও দেখলাম জের বা জবর, সালেয়া, এটা একটা মূল শব্দমূল। আর একটা শব্দমূল হলো সালা, অর্থাৎ ইয়া ব্ল্যাঙ্ক, ইয়াটা ব্ল্যাঙ্ক, কিন্তু তার অবস্থান আছে। তাপ দেওয়া, আগুনে ঝলসানো, ভাজা করা। এরপর আসো আগুনে দগ্ধ করা, হলো অগ্নিশিখায় প্রজ্বলিত করা। ইয়াসলা শব্দটির পরিবর্তে বহু স্থানে কর্মবাচ্য ইউসলা, শব্দটির পরিবর্তে বহু স্থানে কর্মবাচ্য ইউসলা অথবা 2 নং ফর্মে ইউসল্লা পাওয়া যায়, এবং তখন অবশ্যই অনুবাদ করতে হবে তাকে দগ্ধ বা আগুনে ঝলসানো হবে। হ্যাঁ, ওটা তো পৌঁছানো। এরপরে তাকে, আচ্ছা, সোয়ালিন, যে আগুনে ঝলসে যাওয়ার বেদনায় ভুগছে। সিলিয়ুন, আগুনে ঝলসিত। এবার আসলো সাল্লা, হলো আগুনে ঝলসানো, এক, যেখান থেকে আমি নেই বোধটা, আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করা। এখানে আগুনের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু আগুনের কোনো আভাস ইঙ্গিত নাই এই শব্দমূলের সাথে। হ্যাঁ, আগুনের প্রক্রিয়ায় ঝলসানো। সমর্পণ করা, তার মানে দেয়ার ইজ এ সিস্টেম দ্যাট ইজ, মানে বাই ফায়ার অর এনিথিং, ওই সিস্টেমে নিজেকে সমর্পণ করা। যেমন সুম্মাল জাহিমু সাল্লুহু, অতঃপর তাকে জাহিমে ঝলসাও।
তাসলিয়াতুন জ্বলন্ত অবস্থা, আসলা জ্বালাবার জন্য আগুনের ঠেলে দেওয়া, ইস্তালা আগুনের উত্তাপে উষ্ণ হওয়া। হলো পেলা। তো এইখান থেকে আমাদের কাছাকাছি আমাদের মুসলমানদের নামাজের কাছাকাছি তো একটা বোধও নাই, খালি আরোপ করা, নামাজ পড়া আরোপ করা হয়েছে। পিঠের মধ্যভাগ ভাগ যেটা বলেন বাঁকা করাও কি শুরু আছে? পিঠের মধ্যভাগ বাঁকা করা, এই ম্যাম, পিসের মধ্যে বাঁকা করলে রুকু হয় না, সোজা রাখতে হবে, সোজা হতে হবে। একেবারে সোজা রাখতে হবে যাতে আপনার পানি টানলে না পড়ে যায়। হ্যাঁ দেখছো, এটাও বলে দেয় পেলা। আচ্ছা এইবার আসো আর একটা দেখাই, ওয়াসালা। হুম, হ্যাঁ না, এরা জেনুইন কোরআনকে কেন্দ্র করেই করা হয়েছে। হ্যাঁ আহলে হাদিস কিন্তু। আচ্ছা এবার আসো শব্দমূল, দেখবা কোথা থেকে টার্নিং পয়েন্টগুলো যায়। ওয়াসালা, ওয়াও সোয়াদ লাম, জবর জবর জবর। ইয়াসিলু সংযুক্ত করা, মিলিত করা, সম্পর্ক স্থাপন করা, পরস্পরকে মিলিত করা। ওয়াসিলা, হ্যাঁ, কোনো ছাগি বা ভেড়ি পরপর 10টি স্ত্রী বাচ্চা প্রসব করত, তখন পৌত্তলিকরা আরবদের অন্ধবিশ্বাস কুসংস্কার অনুযায়ী এই ছাগি বা ভেড়িকে ওয়াসিলা বলত। ওয়াসিলা, আচ্ছা বলা হতো। আচ্ছা এরপরে ওয়াসালা সংযুক্ত করা, মিলন ঘটানো, পৌঁছানো। তাহলে এই পৌঁছানো শব্দটি ওই শব্দের সঙ্গে মেলে, আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করা। বুঝছো? উপর্যুপরি পাঠানো। এই হলো তোমার সোয়াদ লাম ইয়া। কথা বুঝছো? সালেয়া অথবা সালা অথবা ওয়াসালা, এই শব্দ তিনটির মূল ডিকশনারি আসতেছে, তখন নিজেই দেখে নেবা। ঠিক আছে ইনশাল্লাহ। তো আপাতত তুমি এইটুকুই বোঝো যে এই কোরআনের সালাতের সঙ্গে আমাদের নামাজের কোনো সম্পর্ক নেই, এটা বোঝো। হ্যাঁ, ও পাগলামি করুক, পাগলামি ওকে শেখাবো ইনশাল্লাহ, বুঝছো? আর দ্বিতীয় হলো, আমরা যে সালেয়া থেকে আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করা, আর আমরা কি বলবো, কোরআনের আয়াতের প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা। কারণ এটা আমি বলতে স্বাধীন এই কারণে যে এখানে আগুনের কোনো আভাস নাই ওয়াসালার মধ্যে। তুমি বানিয়ে বলছো যে আগুনের প্রক্রিয়ায় করা, তাহলে আমি বানিয়ে কেন বলতে পারি না যে কোরআনের প্রক্রিয়ায়? হ্যাঁ বলো। মানে এই অর্থগুলো তো বানানো, হ্যাঁ বানাইছে। হ্যাঁ, না আরবের ওই যে সমস্ত ডিকশনারি পৃথিবীতে আছে, ব্যবহার থেকে আনা হয়েছে। হ্যাঁ, এই প্রয়োগ কোথায় কি আছে? কথা বুঝছো? ডিকশনারিতে শব্দটা ঢুকে কেমনে? তুমি বাংলা ডিকশনারিতে দেখবা চূড়ান্ত কি, চূড়ান্ত দেখবা যে এই শব্দটির মানে কি, তো মানে তো দেবে, তারপরে ব্র্যাকেটে দেবে রবি, অর্থাৎ রবীন্দ্রনাথ এই শব্দটির মানে কি ব্যবহার করেছে, চূড়ান্ত। যেদিন নাজিল হয়েছে সেই দিনই আরবি ভাষা নাজিল হয়েছে, আরবি ভাষাটা তো সেখানে প্রতিষ্ঠিত ছিল। ওই ব্যবহৃত শব্দগুলোই তো আলাদা দিচ্ছে। বুঝেছো? তো কোনো কিছুর উপরে ভরসা করা যাবে। এর মধ্যে শেখ মোহাম্মদের যে আমরা যে দেখছিলাম, বসিমতে দেখছিলাম, এখানে যে পর্দা টাঙিয়ে আমরা তার বিতর্কটা দেখছিলাম, মনে আছে না? হ্যাঁ, মোহাম্মদ শেখ। তো তার একটা কথা আমার কাছে খুব ভালো লাগে, যে কোনো একটা শব্দ যখন আমি না বুঝি তখন আমি কি করি, সব ডিকশনারি দেখি, দেখার পরে আমার মন যদি সন্তুষ্ট না হয় আমি রাত্রে দাঁড়াই। কারণ ওর শব্দ হইলো তোমার ওই যে সেই সূরা মায়েদার বিখ্যাত শব্দ, সেই কথা বুঝছো, যে কাইফা ইউহাক্কিমুনাকা, তো ওরা তোমাকে বিচারক মানবে কিভাবে?
এইটা এই ডিকশনারিতে এই ডিকশনারিতে এই অমুক ডিকশনারিতে এইটা। ও সে তো মোহাম্মদ শেখ বলতেছে আমি কারো রেফারেন্স দেবো না, রেফারেন্স আমি দেখেছি। কোরআন বোঝার জন্য আমি দাঁড়াই আল্লাহর কাছে, উনি যে বুঝটা দেন সেটা আমি বলি। বুঝছো, এক ব্যাপারটা সর্বৈব অলৌকিক, এটা বোঝো, অলৌকিক। তা এখন এটা প্রত্যেকটা শব্দের সঙ্গে তোমার যদি সংযোগ স্থাপন করতে হয়, তাহলে পৃথিবীতে মানুষের অনুমানে যেটা এসেছে, মানুষের অবগতিতে যেটা এসেছে, সেখান থেকে কি পাওয়া যাবে? কিছু ধারণা পাওয়া যাবে, সঠিকটা পাওয়া যাবে না। কারণ সঠিকটা সাক্ষী দেবে তোমার অন্তর, যে এইবার ঠিক হলো। তখন দেখবো যে আর কোনো জ্বালা যন্ত্রণা থাকছে না। এইটা শুধু একটুখানি ভালো মনে হচ্ছে সংযুক্ত, সেটা হচ্ছে আগুনের টুকরোয় সমর্পণ করা। ওই একটাই শুধু আবার চিত্ত পাওয়া যায়, যে প্রচলিত এই সমস্ত অর্থ যদি নেই আমরা, অর্থাৎ কোরআনের প্রক্রিয়ায় নিজেকে সমর্পণ করা, এলো সালাম। সেটা ভাই এরকম যে ওই আপনি যে বলেন যে ফ্যাক্স আসে, হ্যাঁ, তো রাসূলের এখানে ফ্যাক্স আসে, রাসূল তো আরবের প্রচলিত ভাষাই এটা বলেছে, মানে তার যে শব্দগুলো না। ব্যবহার করছে সেগুলো আরবে প্রচলিত ছিল। আব্দুল সত্তার, এটাও কিন্তু ভুল বলো না কখনো, এই মিস্টেক করবা না। আল্লাহ সেই শব্দগুলোকে ব্যবহার করেছে। মানে হ্যাঁ। আল্লাহ তো হ্যাঁ। ফ্যাক্স পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, একদম ফ্যাক্স পাঠিয়েছেন ও সেই ভাষায়। হ্যাঁ। কথাটা বুঝছো? এখানে তোমার এই যে সূরা ইব্রাহিমের এই যে ব্যাপারটা, ওয়ামা আরসালনা মিন রাসূলিন, বিসমিল্লাহির রহমানির রহিম 4 নম্বর, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, 14-4 দেখো, 14-4। এবং না আমরা পাঠিয়েছি কোনো রাসূলকে, কোনো বার্তাবাহককে এর বাইরে, বেলেসানে যে ভাষায়, কওমিহি জাতি তার। বাবা তুমি এতক্ষণে এখন পারবা না, তুমি ধীরে ধীরে আস্তে 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 সবর করো, ধৈর্য হারায়ও না, ইনশাল্লাহ। আগে শোনো, এক সময় দেখবা যে বুঝতে পারছো, বুঝতে পারছো জিনিসটা। এথিক্সটা আগে বোঝো, ফিলসফিটা আগে বোঝো। ওয়ামা আরসালনা, স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠাইনি আমরা, মিন রাসূলিন, কোনো বার্তাবাহক, ইল্লা এর বাইরে, বিলিসানে কওমিহি দিয়ে ভাষা জাতির তার। হ্যাঁ, বুঝেছো? তো এইটা প্রেরণা যোগায় যে আমরা আমাদের ভাষায় যদি একে আনতে চাই। এখন তুমি টার্নিং পয়েন্টটা বোঝো, লিঙ্কটা বোঝো। আমরা এখন কি চাই? প্রভু, আমরা বিশ্বাস করি আমাদের যে মুখের ভাষা সেটাও তোমারই তৈরি, কারণ এটা তোমার কোরআন বলে যত ভাষার বৈচিত্র্য, রঙের বৈচিত্র্য সবই আল্লাহর তৈরি করা। কথা বুঝছো তো? এখন সেটা প্রমিত, এটা কথাটা বোঝো। কিন্তু এখানে সমস্যা আছে, সমস্যা আছে, কোনো একটা সিদ্ধান্তে তুমি পৌঁছাতে পারবে না, কারণ অন্যান্য যত ভাষা আছে সব সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়। কোরআনের অলৌকিকতা এখানেও, যে 1500 বছর আগে যে ভাষায় কথা বলেছে সেটা আজও একদম দিব্য, একদম সুস্পষ্ট নতুন, মুহদাসান, কোরআনের ভাষা চিরদিন। আরবি ভাষা তো আগের অবস্থা কোথায় চলে গেছে? চিরন্তন। এটা তো চিরন্তন পৃথিবীতে কোনো ভাষা না, যে কারণে ইংরেজিতে এটাকে দ্য অ্যাঙ্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজেস, ভাষার অ্যাঙ্কার। গেরাফি চেনো? নোঙর চেনো? নোঙর জাহাজকে দাঁড় করিয়ে দেয়। তো পৃথিবীতে চলমান যত ভাষা, সব ভাষা বদলে যায়, প্রেক্ষিত অনুযায়ী বদলে যায়। আমাদের বাংলা ভাষা 100 বছর আগে কি ছিল? আরে হেই বাদ, শরৎ পড়েছো? শরৎ পড়েছো? শরৎ পড়ে বাদই দাও, খালি শরতের কথাই তো তখনকার দিনে আমাদের সবচেয়ে সহজবোধ্য ছিল। রবীন্দ্রনাথ তো অনেকে বুঝতে পারতো না, আর বঙ্কিম তো বাদই দাও। কথাটা বুঝছো?
কিন্তু তখনকার দিনে সবথেকে সহজবোধ, যেহেতু তার ন্যারেশন, তাকে যে গদ্য সাহিত্যের পিতা বলা হয় এমনি বলা হয় না, কারণ অত এক্সপ্রেসিভ গদ্য আসলে বাংলা ভাষায় আর নাই। হ্যাঁ, তো এখন শরৎ যারা না পড়েছে, এখন সেই শরৎ আর এখনকার হুমায়ুন আহমেদের 2-1 পৃষ্ঠা দেখেছো? 2 শব্দ 3 শব্দ পরে দাড়ি, আর শরতের একটা বাক্য আড়াই লাইন, শরতের না, 3 লাইন। বঙ্কিম। আর শরতের কথা বলছি আমি, আমার বাবারও তাই। তাকে যদি সাহিত্যিক হিসাবে কেউ গণ্য করতো, যদি দেখতো কেউ এই চোখে, আমি অনেকদিন বলেছি, অনেক সেমিনারে বলেছি যে তাকে তো বাংলা সাহিত্যের কোনো অধিকারী হিসেবে গণ্য করা হয় না। তাহলে মানুষ দেখতে পেত যে একজন মানে ধর্মভিত্তিক চিন্তাবিদ, একজন মানে আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে চিন্তাবিদ, তার সাহিত্য তখন কী রূপ পায়। সাহিত্যটা অনেক এতটাই সুন্দর এবং এতটাই প্রাঞ্জল, কিন্তু হাই। হ্যাঁ হাই এবং বুঝতেও সহজ। হ্যাঁ, লম্বা সেন্টেন্স, সেন্টেন্স কত বড় বড় অনেক বড়। বড় বড় সেন্টেন্স। সাদেক খান আছে না, সাদেক খান মনে আছে? বুঝছো কথা? তো দেখো ভাই, অনেক বড় লড়াইয়ে নামছো তোমরা, কথা বুঝছো? জীবন যৌবন তো আর নাই, আছে জীবনের দাঁত ভাঙা কয়েকটা দিন। এখন এটাও যদি দিতে কার্পণ্য করো আল্লাহকে, তাহলে আর তোমাদের কিছু হবে না। তোকে বলিনি কিন্তু। কাকে বললেন? ও ছুটকি, ও আখিকে। নাকি একটা আপাকে বললেন? হ্যাঁ, বুঝছো কথাটা? তো সেইটা তোমাকে আরও আমি একবারে ডিকশনারি দেবো, একটা কিনে নিয়ে নেবা, আনাচ্ছি আমি আজকে। কানেকশানটা দিয়ে বলে দিছো, বলে দিও। তো আমি তো আমার কথা হয়েছে তো, জানে তো এদিকে পাঠাইছি, তারপর বললো কয় কবিতা কি। তুমি এখন বলবা যে রিপন সাহেবকে দেন। হ্যাঁ, রিপনই তো আমি পাঠাইছি। এখন আবার কথা বলো যে কবে দিবেন। রিপনকে কথা বলো, রিপনের সাথে কথা বলে যে আপনি কি দেশের থেকে আসছেন, তাহলে আমাদেরকে 10-12-10-15টা কপি করে দেন। কবে নিতে আসবো সেটা বলেন। আমার আছে, হ্যাঁ, এই ডিকশনারিটা আমার আছে। এইটা না, এই যেটা আপনি পড়লেন, তাই? ও আমি আমার বান্ধবী দুজনের কপি করে নিয়েছি। ও, চলো। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আসছে রিপন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকা বলতেছি, কাকা। হ্যাঁ, নোয়াখালীর তো কবে আইসো? আর নোয়াখালীর যন্ত্রণায় বলো কাকু। হ্যাঁ, না আইসনি। তুমি কি? হ্যাঁ হ্যাঁ, তুমি, হ্যাঁ, ফোন তো বন্ধ থাকে। তুমি এই যে আমাদের সিফাতের পাঠানো পাইছো, লিঙ্কটা পাইছো, ডিকশনারির লিঙ্ক? সব কপি পাঠাইছি। আচ্ছা, তুমি ওর সাথে ডিসকাস করে নিও। আজকে আমি এখন ক্লাসে আছি, তোমাকে বললাম ও তোমার সাথে আলাপ করবে না, বুঝছো? কবে পাঠাইছে এটা বলা। তো তুমি এটার অন্তত 15-20টা কপি করবা, যেটা মেলে তোমার। হ্যালো, ওই তো ফাইল একটা পাঠাইছে না, আসতে বলবো না আমি তো কাকা বলেই দিচ্ছি, স্ক্যান করা ফাইল, পিডিএফ করা ফাইল। খালি প্রিন্ট বাইট করবে, বাছাই করে দিবে। হ্যাঁ, যাই হোক, যা করছে না করছে এগুলা কি আমারে বুঝাই লাভ আছে? আমি বুঝি এগুলা? তখন তুমি বই বানাইবা, বই বুঝছো নি? কাকা এখনো না, এখনো মরি নেই। হ্যাঁ, ওইটাই ঠিক আছে। আমি আবার রাত্রে কথা বলবো না তোমার সাথে। বাড়িতে 20টা। হ্যাঁ, টেয়া হাঁটান লাগবো নি? না, একটু করে দিও, বাইন্ডিং করে দিও। সুন্দর করে ভালো করে। একদম বইয়ের মতো করে দেওয়া যাবে। না, লেদার দূর পাগল, লেদার বাইন্ডিং না, ওই যে বাইন্ডিং, বোর্ড বাইন্ডিং। নরমালি হার্ড কপি যেরকম করে আরে যাবাটা বোর্ড বাইন্ডিং, চামড়ার বাইন্ডিং, সাধারণ বই। বুক বাইন্ডিং যেটা।
সাধারণ বই হইলে হয়। সোয়েল করে বলেন। না না ঠিক না। ছিঁড়ে যাবে। আরে না ওগুলা না ওইরকম না, ওইরকম দরকার নেই। এমনি যে ইয়া আছে না, যে বোর্ড বাইন্ডিং, যেটা একটু মোটা কাগজ দিয়ে, মোটা ইয়া দিয়া। ঠিক আছে। ঠিক আছে, আর কথা বলতে পারতেছি না, রাত্রে কথা বলবো না। তুমি চাবি দিয়ে এসছো? আর এইটাই চাবি দিয়ে এসছো? ওই মলাট বাইন্ডিং পাতলা না। একটু মোটামুটি নো আর্ট পেপারে না, না ওটা বাঁকা হয়ে যায়। বোর্ড, আমি তো কয়বার কইছি বোর্ড বাইন্ডিং, 4-5 বার ছিল। কয়বার কইছি কথাটা। রাত্রে কথা বলবো, রাত্রে ছাড়ো। আচ্ছা না বোর্ড বাইন্ডিং বুঝতে এগুলো সব ওর করা। সে কাজ করে, অনেক কাজ করছে। লিখিতে হ্যাঁ, লিখিতে নীলক্ষেতে। সবই তো সেই করে রিপোর্ট। বলেন। মুনাফিকুনের 9 শেষ হয়েছে। মাশাআল্লাহ। আটেও আছে। আমরা তো 62-9 করেছি। আটেও শব্দ আছে। 81 নূহ, সূরা নূহ। শেষ পৃষ্ঠায় যে লেখা থাকে ওই দুটো লেখা আছে। ঠিক আছে। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। 71, আমি 71 কে 81 কই। 71 তো 28টা আয়াত আছে। আচ্ছা, তো আমাদের আসলে যে দাপাদাপিটা, আমি দাপাদাপি শব্দটাই ব্যবহার করলাম। এই যে চেষ্টাটা আমরা করছি কেন করছি, এই উদ্দেশ্যে। হ্যাঁ, 71-এর 4। চারে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহমান। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। কার্যত পাঠিয়েছিলাম আমরা নূহকে প্রতি জাতির তার আন, বার্তা এই যে আনজির কওমাকা, আনজির কওমাকা, হ্যাঁ, সাবধান করো জাতিকে তোমার, মিন কাবলি, এর আগে, আন, এই যে ইয়াতিয়াহুম, এসে যাবে ওপরে তাদের, আযাবুন আলিম। ক্বালা, সে বলল, ইয়া কওমি, হে জাতি আমার, ইন্নী, এই যে আমি, লাকুম, তোমাদের জন্য, নাযীরুন মুবিন, সাবধানকারী একজন, দৃশ্যমান, যাকে দেখা যায়। আন ইবুদু, আমার বার্তা এই যে গোলামি করো তোমরা আল্লাহর। ইবুদু আল্লাহ, গোলামি করো তোমরা আল্লাহর। ওয়াত্তাকুহু, এবং ভয় করো তাকে। ওয়া আতিউনি, এবং অনুসরণ করো আমাকে। অর্থাৎ এই কাজটা কিভাবে, খেয়াল করবে, এই কাজটা কিভাবে করতে হয় তা তো তোমরা জানো না। আমি তোমাদেরকে আল্লাহর ওহী বলবো, কিন্তু সে অনুযায়ী কাজটা কিভাবে করতে হয় সেটা আমিই জানি। মানে মাঝখানে রাসূলের যে ব্যাপারটা, মানুষের সাথে, জনগণের সাথে আল্লাহ এবং রেসালাতের যে ব্যাপারটা, রেসালাত মানুষ পেয়ে যায়, কিন্তু যেটা পেতে পারে না সেটা হলো হাউ টু প্র্যাকটিস ইট, এটাকে প্র্যাকটিসে কিভাবে আনা যায়।
কর্মে কিভাবে পরিণত করা যায়, এইটা রাসূলরা দেখিয়ে দেন, বিকজ দে আর কন্ট্রোলড বাই আল্লাহ। এখন আমাদের ঠিকানা ওই জায়গাটায়, যদি বুঝতে পারো তাই বলি যে দেখো আমাদেরকে কোরআন চর্চায় এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হবে যেন কোরআন আমাকে চালায়। ভাই এখানে আসো, ওই যে দখলদার এসে গেছে। জি না, অসুবিধা নেই। আমি ভাই একটু মাপ চেয়ে নিচ্ছি, কারণ বিজয় সরণিতে 1 ঘন্টা আমি বসছিলাম, সেই বেরিয়েছি 4:15টায়। হ্যাঁ, এখন আমাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি 6টার সময় চলে যাবো। থাক, 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 আমি বসে- হ্যাঁ যাও যাও যাও, মায়েদা যাও। আমি একটু ছিলাম নাম্বার বসে বসে গাড়িতে। আরে বুঝেছো? কি দিয়ে শেষ করবো? তাহলে দেখা করতে এসছি, কাউকে আসতে পারবো না, চলবে। আনিয়াবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এই এখন রেসালাতের ব্যাপারটা তো আমাদের লক্ষ্যটা কোন জায়গাটায়? আমাদের লক্ষ্যটা হলো 43-এর সেই যে 52 না 42-এর 52, ওয়াজআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হ্যাঁ, এইটা আমাদের অবলম্বন, যে আল্লাহ যদি এইটাকে আলো করেন, বিশেষ করে দেন, এটাই আলো, তাহলে এই আলো আমাদেরকে চালাবে। তার মানে এই আলো আমাদেরকে বলে দেবে হাউ টু অ্যাক্ট ইভেন, কি করে এটা অ্যাকশনে আনতে হবে তাও কোরআন বলে দেবে। যেমন কালকে আমরা একটা আয়াত যেটা দেখেছি সাফাতের না কোথায়, ওই যে নাহানু খালাকনাকুম, হ্যাঁ আমরা সৃষ্টি করেছি তোমাদেরকে, ফালাউলা তুসাদ্দিকুন, এখন তোমার জীবন কর্ম তো তুমি পেয়ে গেলে, আর একটু এই পাশে আসো। হ্যাঁ, তাহলে সেটাকে কেন সত্য প্রমাণ করো না, বাস্তবায়িত করো না, সত্য করে দেখাও না? করো কাজ, কি করবা? তুমি এই কথাটা সত্য প্রমাণ করবা কিভাবে? যে হ্যাঁ প্রভু, আমি বালা ইয়া রাব্বিল আলামিন, আমি এটা বিশ্বাস করি যে তুমি আমাকে সৃষ্টি করেছো, তো এইভাবে আমি তার বাস্তবায়ন করছি। কি করছি? তুমি আদেশ করেছো পড়ো, আমি এখন পড়ছি। আমি এখন মুখাপেক্ষী তোমার, এই কারণে তুমি বলেছো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এর আগে আরেকটা পয়েন্ট থাকে যে ইকরা ওয়া রাব্বুকা আল আকরাম। এখন আমাদের সাথে ব্যবধানটা এই যে আমাদেরকে তুমি পড়তে বলেছো যে আমার প্রতিপালক তিনি, সৃষ্টিকর্তার প্রতিপালক তিনি, যিনি সর্বোচ্চ সম্মানিত, সেই জায়গায় আমি তোমাকে এখনো বসাতে পারিনি। অর্থাৎ আমার পারা আর না পারা দুটোরই মনিটর আমার করতে হবে, সবাই দেখতে হবে আমাকে, আমি কতটা পারি আর কোনটা পারি না। সর্বোচ্চ অবস্থানে এখনো সৃষ্টিকর্তাকে বসাতে পারিনি, কারণ আমাদের মধ্যে সবচেয়ে বড় যে অক্ষমতা, যেটা আমি বলি, আমি ফিল করে বলি, যে একটা মানুষ, সে একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম, এই কথাটার ধারে কাছেও গিয়ে পৌঁছাতে পারে না। স্বামী, বুঝতেছো আমার কথা? স্যার পিএইচডি তো করেছেন, কত ডাল কতভাবে ঘুটেছেন। এখন আপনি খুঁজে বার করেন যে আপনি একটা সৃষ্টিকর্ম, অর্থাৎ অরিজিন বলতে আপনার নিজের কিছু নাই, আপনি এই জায়গায় আসতে পারবেন? এছাড়া আপনি আপনার আমিত্বকে কিছুতেই, কারণ আমিত্বটাও আল্লাহর দেওয়া, এক হলো তার প্রকৃতি যার উপরে আপনাকে সৃষ্টি করা হয়েছে। তারপর আপনি যদি কোরআন টোরান পড়ে, যেহেতু বাবাকে ফু দেওয়া হয়েছিল, এখন আপনার ভিতরে তো ফু একটা চেম্বার আছে, কারণ সেই ফুয়ের মধ্যে, চেম্বারের মধ্যে যদি এই ফু ঢোকাতে পারেন, তবে গিয়ে আপনি জীবিত হচ্ছেন। টার্মিংগুলো বোঝেন। আমাদের পিতাজি তাকে পরিপূর্ণ নির্মাণ করে, ফাইদা সাওয়াইতুহু, কমপ্লিট শ্বাস প্রশ্বাসওয়ালা, রক্ত চলাচলওয়ালা জীবন্ত একটা মানুষ, সাওয়া, নট অনলি ফ্যাশন, কমপ্লিট হিউম্যান বিং, বাশার তৈরি করেছেন। তারপর নাফাকতু ফিহি মিন রূহি, সো দ্যাট হি ক্যান, এবার তোমার যাকে বলে যে অ্যাকসেপ্ট, সে যেন রিসিভ করতে পারে ওয়াহি।
এবং সেটা আমরা দেখেছি 36-এ যে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এখন আমাদের মধ্যে যে এই যে আমরা এলকা করতে পারছি, আমাদের মধ্যে এলকা হচ্ছে না কারণ রিসিভার নাই। ওটা তো হবেই, ওটা তো এই অস্তিত্বের। কি কথাগুলো কি খুব ভারী হচ্ছে না বুঝতে পারছো? মানে শূন্যতাটা কোথায় কোথায়। এটা বুঝে নাও। তো তাহলে এখন দেখছো কিভাবে ক্রস করেছে হামজা, আমার পুরো মনোযোগটাই নষ্ট করে দিছে, বুঝছো? তো এখন এইটা হলো যে আমাদের অবস্থান, আমাদের অবস্থানের মধ্যে এই যে নির্ণয়টা করে নিতে হবে। এবং এটার জন্য আমি যে তোমাকে সময়ের কথা বলি, হ্যাঁ সময়ের কথা বলি, সময় কেন লাগবে এখানে, তোমার 100% ইনভলভমেন্ট কেন লাগবে? কারণ ঘাটতিগুলো পূরণ করতে গেলে যে যান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে, সেখানে আর ডাইনে বায়ে তাকাবার কোনো সময় নেই। কথাটা বুঝছো? এটা বুঝো। তাহলে আন ইয়াবুদুল্লাহ ওয়াত্তাকুহু, গোলামি করো তার, আদবেই যেটা করি না। ওয়াত্তাকুহু, ভয় পাও তাকে বা ভয় করো তাকে, কোনোভাবেই ভয় পেতে পারি না, অক্ষমতা দেখো। আর সবচেয়ে বড় ক্রাইসিস হলো কাকে টু ফলো হোম, কাকে ফলো করব, যে এইভাবে গোলামি করতে হয়। রাসূলরা তা করে দেখিয়েছে, আমাদের সামনে তো কেউ নাই। তো 40 বছর যাবত এই ভুয়া রাসূল হওয়ার জন্য চেষ্টা করতে করতে এই পর্যন্ত এসে পৌঁছাইছি, বুঝছো? তো এসে এখন আমাকেই ওই ভুয়া বলতে ইচ্ছা করে যে বেটা কদ্দূর পারেছিস তুই জানিস না, ধারে কাছেও পৌঁছাতে পারিসনি, বুঝছো কথাটা? অর্থাৎ সাবজেক্টটা আমার বিশ্বাস এটা যে প্রত্যেকটা মানুষ যদি একটা জিনিসের পরিধিটা তার জানা থাকে, যে কত দূর আমাকে যেতে হবে, কোন এক্সটেন্ডে আমাকে পৌঁছাতে হবে, তাহলে সে পারুক আর না পারুক সে চেষ্টা অন্তত করে। বলতে পারলাম কথাটা? তা আসেন এরপরে 4 নাম্বার, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম। প্রথমেই যেটা পাচ্ছেন, যদি গোলামি করতে পারতেন, যদি তাকে ভয় পেতে পারতেন এবং রেসালাতের আনুগত্য করতে পারতেন, এখন রসুলের আনুগত্য করতে পারতেন, এখন রেসালাতের আনুগত্য করতে পারতেন। একদম হুবহু আয়াত যা বলেছে ওটাকেই আপনি আপনার মধ্যে বাস্তবায়িত করবেন। হাও, কিভাবে? যেমন এই যে আমি যে আয়াতটাকে আপনাকে রেফার করলাম যে আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, ইন্না খালাকনাকুম, হ্যাঁ, ফালাউলা তুসাদ্দিকুন, সেটাকে কেন সত্য প্রমাণ করেনি? কিভাবে দেখাবেন আল্লাহকে? কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী তো আল্লাহই, একজনই যথেষ্ট। কিভাবে দেখাবেন? আমার চলায় ফেরায় সব কিছুতে প্রভু আমি যে তোমার সৃষ্টি এটা আমি প্রমাণ করতে চাই। কিভাবে করবেন? কিভাবে মিনতি করবেন রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা, না কথা বুঝছো, ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়াম, রাত কাটিয়ে দেয় রাতের পর রাত। কোর্স তো ইন্ডিকেটেড, কোর্স ক্লিয়ার, একদম প্রাথমিকভাবে আল্লাহ সারা রাত দাঁড়াবেন, নো কন্ডিশন। তারপর বলছেন ইল্লা কালিল, মাঝে মাঝে জিরিয়ে নিও। তারপর আবার একদম মাত্রা নামিয়ে বলছেন নিসফাহু, অর্ধেক তো বটেই, আউজিদ আলাইহি, মানে পুরো রাতকে নামিয়ে অর্ধেকে আনা হয়েছে। তারপর বলছেন যে আউজিদ আলাইহি, কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, বুঝছো? তারপরে কি ওয়ারাত্তিলিল কোরআন আউইন কুসমিন, সেখান থেকে একটু কমিয়ে নিন।
এখন এইটার আমরা তো এগুলো পড়েছি যে এইটা রসুল যাতে যখন অনুশীলন করতেন এই সূরা মুদ্দাসসির, তখন দেখা যেত তিনি ওই একটা ইট, একটা পাথরের টুকরা নিয়ে তিনি মসজিদে তার সালাতের ওখানে থাকতেন। কথা বুঝছো? কখনো হাতে ছুঁইতেন, কখনো ইট হাতে, দেখে হাতেও আরাম পাওয়া যায়, তাহলে ঘুম আসতে পারে, এই জন্য ইট মাথায় দিয়ে শুইতেন। এইখানে আপনি বললেন যে ঠিক ওই সময় আল্লাহ উঠায় দেয়, হ্যাঁ, তো রাসূলকে উঠায় দেয়, ইটে পাথর না না, এগুলা আমি বলছি, ঠিক আছে, এত ভুয়া মনে করুন। মানুষ যখন না বোঝে তখন নানানভাবেই চেষ্টা করে, বুঝছো জিনিসটা? একটা মানুষ একটা জিনিসকে আত্মস্থ করতে হলে, বুঝছো, অনেক রকমের চেষ্টা করে। সে কি বোঝে বলো? বুঝতে 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 এক সময় এসে একটা কমফোর্ট আর চলে আসে যে এখন ব্যাপারটা আমি বুঝি। যে আমি যখন আল্লাহ নিয়ন্ত্রণে চলে যাব, তখন মহা আরামের বালিশে শীতান দিয়ে শুলেও আমি ঠিক সময় মতো আমার চোখ খুলে যাবে। এটা তো স্বাভাবিক। রাসূল বালু নিক্ষেপ করছে, হ্যাঁ আল্লাহ কি বলছে যে এই বালু কিন্তু আমি নিক্ষেপ করব? হ্যাঁ, পরে জানাইছে গাছগুলো তোমরা কাটো না, গাছ আমি সব কাটছি। আমার ইয়াতে করছে, আমি কাটছি। এগুলো তো পরে ইনফরমেশন দেওয়া হয়েছে, যখন করছে তখন কিন্তু বুঝতে পারে না। বুঝছো? ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যত পাপ আছে ক্ষমা করে দেবে। এখন আপনার ভিতরে কি এই ধরনের কোনো আগ্রহ আছে যে আমার জীবনে অনেক পাপ আছে, অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে? আর সবথেকে বড় পাপ হলো আমাদের অজ্ঞতা, জানি না আমরা। তার উপরে একটা ধোকার মধ্যে নিজেকে রেখেছি, মানুষকে ধোকা দিয়েছি, আমি একজন মুসলিম। বুঝছো? এই যে আত্মপ্রতারণা, এই আত্মপ্রতারণার ভিতর থেকে বেরিয়ে আসতে হলে কতটা ফাইট নিজের সঙ্গে করতে হবে, বুঝছো জিনিসটা? ব্যাপারটার সাবজেক্টটা যদি বোঝা যায়, অন্তত আমার মনে যদি থাকে ব্যাপারটা, তাহলে এটা না এক সময় অ্যাক্টিভেট হবে, এটা আত্মপ্রকাশ করবে। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। কি বলবেন এখন? কি বলবেন এখন? এবং একটা সময় দেবেন তোমাদেরকে তিনি, ইউআখিরাকুম, একটা সময় দেবেন তিনি তোমাদেরকে, ইলা, সেই পর্যন্ত, যে পর্যন্ত মেয়াদটা নির্দিষ্ট। তাহলে ঠিক এখন থেকে যদি আমি, যেমন ওই যে আদমের ব্যাপারে কি হলো, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, সাথে সাথে সে ফিরেছে তার উপরে। তো ওহির সন্ধান পেয়েছি, এখন আর আমার পিছনে ফিরে তাকাবার কোনো সুযোগ নেই। এখন কোশ্চেনটা হলো যে আপনি কেমন করে আপনি তোমার যাকে মান খাফা মাকাম রাব্বিহি, যে ভয় পেয়েছিল সামনে দাঁড়াতে হচ্ছে তার প্রতিপালকের, ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, মন তাকে যা বলেছে সে বলেছে নো, হবে না। মন বলেছে একটু ঘুমাও, মন বলেছে একটু আরাম করো, নো, হবে না, দাঁড়াও। টায়ার্ড হয়ে যাবা নিজের সঙ্গে লড়াই করতে করতে। কিন্তু এটা তোমাকে এখন প্রেরণা কি? একদিকে হলো জাহান্নামের, একদিকে হলো যদি আল্লাহর ভয় হতো, যদি আল্লাহকে ভয় পেতে পারতা, তাহলে নরকের দৃশ্য এখানে বসে দেখতা, যে ওইখানে আমি 1 সেকেন্ডের জন্যও যাব না, এতে আমার এই জীবন থাক আর না থাক, তখন আসে এই ব্যাপারটা। বুঝছো? এই জন্য 3টা আইটেম আল্লাহ রেখেছেন। একদিকে হলো যারা লোভী, তারা জান্নাতের লোভ করবে, যারা ভীতু তারা আগুনের ভয় পাবে, আর আল্লাহকে ভয় পাওয়া তো হাই কোয়ালিটি অফ দ্য মানে তোমার মানুষ। সামগ্রিকভাবে আল্লাহকে ভয় পেতে পারা, এটা এর চাইতে উচ্চতর কথা। বুঝছো? তোমাদের মধ্যে সর্বোচ্চ সে লেমান ইত্তাকা, হ্যাঁ, খায়রুকুম আতকাকুম, 49 হ্যাঁ, বুঝেন কথাটা? তাহলে এখন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজাল আল্লাহ, এখন আমার আজাল আমি জানি না, এই জন্য আজাল আল্লাহ, অর্থাৎ কার্যত আজাল, যে মেয়াদটা আল্লাহর, অর্থাৎ ব্র্যাকেটে বলি তোমাকে দেওয়া, যে মেয়াদটা আল্লাহর তোমাকে দেওয়া যখন আসবে, এরা যা যখন আসবে, লা ইউআখিরু,
লা ইউআখারু, এতটুকু দেরি করা হয় না। ইউআখারু লাউ কুনতুম তা'লামুন, কিভাবে আপেক্ষিকতার মধ্যে ফেলে দিলেন, যদি হতো এমন যে তোমরা জানতে। আমরা তো জানি না, এই জন্য উই ক্যান এনজয় আওয়ার লাইফ। তখন এটারও আমাদের ওই যে বললাম, সব ক্ষমা করে দেবেন, সব পাপ ক্ষমা করে দেবেন, সব কিছু ক্ষমা করে দেবেন, সব অক্ষমতা দূর করে দেবেন। কখন? যখন আমি অন্তত প্রমাণ করে দেখাবো যে প্রভু আমি আর এখন এই আমার এই যে আমার এই দৃষ্টির যে ফ্রেম, আমার যে আইসাইটের যে ফ্রেম, এই হাত আমার চোখের থেকে গায়েব হয়ে গেছে, এই চোখের ভিতরে চলে এসেছে, আমি এখন হাত দেখতে পাচ্ছি, এই গায়েব হয়ে গেছে। অর্থাৎ আমার দৃষ্টির ফ্রেমে পরকাল ছাড়া কিছুই থাকবে না। তবে যদি ওই দিকে যাওয়া যায়, আর একটু কোরআন করলাম, একটু সওয়াব করলাম, একটু পুণ্য করলাম, করতে পারেন, করেন। কথাটা বুঝছো? এখন এরপরে কি এত হতাশা করলাম না তোমাদেরকে, এবার আশার আলো। তুমি পা বাড়াবা, আমি তোমার সঙ্গে আছি। আর কি চাই আপনার বলেন? আমার মনে হাত দিয়ে টেনে নিল। এখন যদি এরকম হয় তালাক্কা আদম মির, এখন তালাক্কা এখন ইলা নাসির কেন হবে না? কিন্তু অ্যাটিচিউড কোনটা? অ্যাটিচিউডটা শিখিয়ে দিয়েছেন। তোমার বাবা, তোমার পুত্র, তোমার ভাই, তোমার আপনজন বলতে কেউ থাকবে না, তখন আমি তোমার অন্তরে ঈমান লিখে দেব। এর আগে তো পাচ্ছি না। এটা তো ফিলিংসের ব্যাপার, বুঝছো? আমাদের ভেতরে মানুষের গবেষণা কি বের করেছে? 6টি রিপু আছে, আছে না? 6টি রিপু আছে, অর্থাৎ মানুষের মূল চালিকা শক্তি: লোভ, লালসা, কামনা, বাসনা, মদ মাৎসর্য, হিংসা, বিদ্বেষ। এখন লোভ নাও, লোভ কিসের লোভ? লোভকে আকাঙ্ক্ষায় পরিণত করা যায় জান্নাতের লোক ধীরে ধীরে। লোভ একটা পাওয়ার, যেটা আমাকে ধ্বংস করে দেবে। সেইটাকে যদি সেটাকে শিক্ষা দেওয়া যায়, ওই প্রবণতাটাকে, রিপু কি? প্রবণতা, বেসিক ইনস্টিংক্ট, যার পাল্লায় পড়ে মানুষ কর্মে বাধ্য হয়। তাহলে লোভকে আমি কি করতে পারি? আকাঙ্ক্ষা তৈরি করতে পারি। কথা বুঝছো? লালসা, এগুলো কিন্তু খুব শয়তানি অর্থে ব্যবহার করা হয়। লালায়িত আমি, লালসা আছে, কত রকমের লালসা আমার আছে। লালসাকে কামনায় পরিণত করা যায়। কথা বুঝছো? এরপরে কামনা আছে, কথা বুঝছো? কামনাকে সম্পূর্ণ হানিফ করা যায়, একমুখী। কামনা একটাই, আল্লাহ, তাই না? আমরা সূরা হাজে দেখেছি এবং দেখেছি যে ওয়াজাহিদু ফিল্লাহ, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো, সাবজেক্ট ইজ আল্লাহ। এটা আমার কামনা। তারপর বাসনা কি? প্রভু আমি তোমার নৈকট্য চাই, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। মদ মাৎসর্য, হিংসা, বিদ্বেষ কি? হিংসা করি কি? হিংসা করি শয়তানকে, উল্টো। সে যখন আমাকে হিংসা করে, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তাকে আমি হিংসা করি। সেই হিংসাকে আবার কি দিয়ে বদলানো যায়? উদারতা দিয়ে পাল্টানো যায়। আমি অ্যাকসেপ্ট করে নিতে পারি, আয় তুই তো আমাকে জাহান্নামে নিয়ে যাবি, আমি তোকে নিয়ে জান্নাতে যাই, দেখ, তুই আমাকে ডিস্টার্ব করিস না, আমার সঙ্গে থাক। কথা বুঝছো? আর বিদ্বেষ কাদের প্রতি? আল্লাহ বিরোধী যারা। এটা একদম কোরআন এটাকে সাজেস্ট করেছে।
যদি সেই বিদ্বেষ পোষণ না করি, তাহলে আমি আমাকে আলাদা করতে পারবো না। কোরআন বিরোধী যেন। লেকচার দিয়ে ফেললাম না বাবু? বিদ্বেষটা বোধহয় তৈরি হয়েছে। হ্যাঁ, আমিন আমিন। সর্বশেষটা তৈরি হয়েছে। বিদেশ ভাই আজকে একটা না এখন না, ইন্টারভেলে বলো। তাহলে আমরা 4 নম্বর আয়াতে পেলাম তাল্লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ কিন্তু আপেক্ষিক রেখেছেন, যদি হতো এমন যে তোমরা জানো। এটা কিন্তু আল্লাহ অব্লিগেটরি করে দিলেন না, একটা আভাস দিলেন, যাহা যদি তোমরা জানতে। কত পাওনা, যত পাপ সব চলে যাবে, একটা সময় আমি পাবো তার সংরক্ষণে সংরক্ষিত, যে সময়টা একদম নির্দিষ্ট, যে করে আমি আমার সঞ্চয়কে কমপ্লিট করে নিতে পারি, যাতে আমাকে আর নরকে যেতে না হয়। আর নোটিশটা কি, ফাইনাল নোটিশটা কি, যে যখন এসে যাবে তখন কিন্তু আর টাইম থাকবে না, আর তখন আর বলতে পারবে না যে প্রভু আর একটু বাড়ায় দেন। হিসেব পদ্ধতি দেখা যাচ্ছে মানে একজন উদ্বিগ্ন মানুষ মানে ভয়ের মানুষই হবে। হ্যাঁ হ্যাঁ, কখন শেষ হয়ে যাচ্ছে? কখন ফুরিয়ে যাচ্ছে আমার সময়টা? এটা আসে না। না, ওই যে আসে না, বেশ আরামে আছি যে, ওই জন্য আসে না। একশো 2 সূরা। আত-তাকাসুর। পরীক্ষাটা তো কঠিন, মানে এগুলোর প্রতি আল্লাহ ভালো লাগা মনে হয়। তার আগেটা তাই দিতে হচ্ছে। আরে আশ্চর্য ব্যাপার, তোমাকে যে জীবনটা টোটালি আনসার্টেন, 1 সেকেন্ডের ভরসা নাই, সেই জীবনটাকে দিতে বলতেন, তাও তো দিতে রাজি হচ্ছ না। বিনিময়ে তিনি অনন্তকালের জীবন দেবেন। কই সে লোভ তো তোমার নাই? এই উর্দুতে খুব সুন্দর বলে, কথা বুঝছো? নাও নাকাদ আর উধার কে তেরা, উধার কি তেরা, মানে উধারের 13 ভালো না, নাও নাকাদ। আমার নগদের 9 চাই, আমার বাকি যে 13 দরকার নাই। বাকির লোভে নগদ পাওনা পেট ছেড়েছে এই সময়। হ্যাঁ। আচ্ছা, 102 আত-তাকাসুর। বিসমিল্লাহ। আলহাকুম আত-তাকাসুর। আচ্ছা, এখন দেখো আল্লাহ আলহাকুম। আচ্ছা, আগে বাংলাটা দেই আমাদের, যেটা তোমাদিওকে বেশি বেশি ও অপরের তুলনায় অধিক সুখ ও সম্পদ লাভের চিন্তা চরম গাফলতির মধ্যে নিমজ্জিত করিয়া রাখিয়াছে। মানে তর্জমাকারক নিজের অন্তরটাকে ঢেলে দিয়েছেন যাতে বোঝাতে পারে। ছোট্ট কথা, আলহাকুম, কথা বুঝছো? গ্রাহ্যহীন করে রেখেছে তোমাদেরকে। আলহা কুম, দুটো শব্দের মধ্যে। এই যে হয় না কেন, একটু আগে জসিম কি বলল? হয় না কেন মানে আমরা এটা বুঝি, এটা হওয়া উচিত, কিন্তু হতে পারছি না কেন? আসো, ট্রিটমেন্ট আসো। গ্রাহ্যহীন করে রেখেছে তোমাদেরকে আত-তাকাসুর, আরো বেশি পাওয়ার আশা। এবং সেটা কোথায়? এখানে। এখানে। এখন এখানে বেশি পাওয়ার আশাটাকে টার্ন করা যায় কোথায়? প্রভু আরো রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি। এখানে বেশি বেশি চাইবো তো এইটা, যে প্রভু বোধ খোলো, বুঝতে দাও, করতে দাও, কাজকে সহজ করে দাও। কিন্তু সেখানে ওই যে দুনিয়া, হাত্তা জুরতুমুল মাকাবির, শেষ পর্যন্ত পৌঁছে দেবে তোমাদেরকে কবরগুলোতে। কাল্লা, কখনো নয়, সৌফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে তোমরা। হলো সুম্মা, আমি আবার বলছি, কাল্লা, কখনো নয়, সৌফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে তোমরা।
আবার কাল্লা, আল্লাহ কখনো নয়। একে কখনো নয় বলতে পারি, আবার নয় নয় মানে নোটিশ, সাবধান করার জন্য আর কি। লাউ তাআলামুন, লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে ইলমাল ইয়াকিন, ইলমাল ইয়াকিন, অবগতিতে নিশ্চিত। অবগতিতে নিশ্চিত, ইফাত ফলো করো। যে লাউ তাআলামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা জানতে ইলমা অবগতিতে, অবগতিতে আল ইয়াকিন যে অবগতি নিশ্চিত। যে অবগতি নিশ্চিত, কথাটা বোঝো। লা তারাউন্না, লা তারাউন্না, অবশ্যই দেখতে পেতে, অবশ্যই দেখতে পেতে আল জাহিম, আল জাহিম, নরক। সুম্মা, সুম্মা, আমি আবার বলছি, লা তারাউন্নাহা, লা তারাউন্না, অবশ্যই তোমরা দেখতে সেটাকে। অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছি। আমার দিকে তাকা। আইন আল ইয়াকিন, আইনাল ইয়াকিন, নিশ্চিত চোখে ওই যে নরক। অবশ্যই দেখতে এখন শেষ আয়াতের আগে এটার একটু ইয়াকিনের ব্যাপারটা, আর 3টা স্টেজ আছে। আমাদের স্কলাররা তো কম করেননি, তারা অনেক কিছু করেছেন। তারা বলছে ইলমাল ইয়াকিন কি? ইলমাল ইয়াকিন, ধোঁয়া দেখলে দূর থেকে, ধোঁয়া দেখলে। যে দিশা এলম কি বলে? আগুন জ্বলে, কারণ আগুন না হলে ধোঁয়া হয় না। হলো, এটা হলো ইলমাল ইয়াকিন। তারপরে হলো তোমার আইন আল ইয়াকিন, কাছে এলে আগুন জ্বলতে দেখেছো, কাছে এসে আগুন, ও আচ্ছা ধোঁয়া এখান থেকে ওঠে, তাহলে আইন আল ইয়াকিন। এরপরে আরেকটা ইয়াকিন আছে, সেটা হলো হাক্কুল ইয়াকিন। কুল ইয়াকিন, হাত দেওয়া আগুনে, ও এটা তাহলে আগুনই ছিল। প্রতিযোগিতাটা কিন্তু এখানকার, হ্যাঁ তো আর এখানে আগুন কিন্তু দেখা যায় হ্যাঁ, মানে ও সেটা দুনিয়াতে যে জাহান্নাম হবে আবার আগুনটাও এখানে দেখা যায়। না না, সেটাকে ওই যে বললাম বাবা, রূপক চিন্তায় যাবা না তুমি। এখন খামচে দিয়ে থাকবা একদম কোরআনের শব্দের সঙ্গে, একদম কোনো রূপক চিন্তায় যাবা না, কারণ রূপক চিন্তায় যাওয়া একটা ভয়ঙ্কর ব্যাপার। যারা গেছে ধ্বংস হয়ে গেছে। প্রতিযোগিতাটা যেহেতু এখানে নো, নেবাই না, কোনো এক্সাম্পলই নেবা না। ওই যে ওই ভদ্রলোককে আমি নিষেধ করেছি কেন? ডক্টর ঈশ্বরের মতো, ফয়সালের মতো মানে লোক হারিয়ে গেছে, শুধু ওই নিজের বুদ্ধি খাটাতে গিয়ে। মামা এইটা এখানে এরকম না, এটা এরকম। আচ্ছা হ্যাঁ বাবা বল। শেষে আমি বলছি, বাবু আমি তোমার কাছ থেকে ক্ষমা চাই। আমি এখন এই 40 বছর পরে আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছি, তো আমার ভয় লাগে। আমি এখন শব্দের উপরে স্ট্যান্ড করার চেষ্টায় আছি, যে আল্লাহ ঠিক যে কথাটি যেভাবে বলেছেন ওই কথাটা ওইভাবে যেন বুঝতে পারি। এটা তোমার প্রথম অ্যাটিটিউড হওয়া উচিত। কারণ যখনই তুমি ইন্টারাপ্ট করতে যাওয়া, আমি কি বুঝি, ফিনিশ, আর কোরআন পাবা না। এই নোটিশটা আমি সবাইকে তোমাদেরকে বারবার করে পড়ি। আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন। কারণ এই আদবটা আমার সবসময়ই ছিল যে প্রভু আমি তোমার চাইতে বুঝতে যেন না যাই। সচক্ষে দেখতে হতো তো এই জন্য বললাম। হ্যাঁ না, বুঝছি কথাটা। না আইডাল এখানে এইখানে বসে হ্যাঁ, এইখানে বসে সরাসরি দেখবা, এখানে কোনো দৃশ্যমান দৃশ্য দেখে বুঝছি। এখানে বসে আমি কোন জায়গায় দেখবো? আকাশে দেখবো? পরপারেরটা এইখানে দাঁড়িয়ে দেখবা। সোম্মা, সুম্মা, এখন এইটা হলো সর্বশেষ কথা। লাতুস আলুন্না, লা তুসআলুনা, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, ইয়াউমাইদিন, ইয়াউমাইদিন, সেই দিন, আনিন নাঈম, আনিন নাঈম, এই সেই আনামতা আলাইহিম। যে করুণা আমি করেছিলাম, এখন নাঈম কি? নেয়ামত সমূহ হলো। এখন নেয়ামত সমূহ কি? তোমার লা তাকশাহুম ওয়াকশাউনি, ওদেরকে ভয় পাবে না, আমাকে ভয় পাও। কথা বুঝছো? যাতে আমি লে উতিম্মা নেয়ামতি আলাইকুম, যেন আমি পূর্ণ করে দিই আমার করুণা তোমাদের। করুণা বলতে পৃথিবীতে এই আনামতা আলাইহিম, মানে যারা
কিতাবের সঙ্গে যুক্ত হয়েছেন। এটা বুঝতে পারোটা কমপ্লিট করো। হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করা হবে যে নেয়ামত যে দিয়েছিলেন, অর্থাৎ কিতাব যে দিয়েছিলেন, কতটুক চেষ্টা করেছো তা নিয়ে। ওইটা তোমার দেখাবার আল্লাহর কাছে। তারপর আচ্ছা বুঝাও, আল্লাহ হাফেজ। তারপর তিনি যদি তোমাকে গ্রহণ করেন, হ্যাঁ, তিনি যদি তোমাকে গ্রহণ করেন, তাহলে ধীরে 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 তোমাকে দেবেন, আর তখন তুমি গিয়ে তোমার লক্ষ্যে গিয়ে পৌঁছাতে পারো। আর একটু জিজ্ঞাসা করি স্যার, এই যে এখানে যে বলছে যে নিশ্চিত জ্ঞানে জানতে পারবে, হ্যাঁ, এই নিশ্চিত জ্ঞানটা কি? এটা প্রথম মানে এই কোরআনটাই তো, কোরআনটা। তাই না? হ্যাঁ, তাহলে আমাদেরকে এটা দেখতে হলে কোরআন দিয়ে দেখতে হবে, হ্যাঁ, আর কই, আর কোথায় পাবা? বুঝতে হলে কোরআন দিয়ে বুঝতে হবে। কোরআন দিয়ে বুঝতে হবে। কোরআনের ভিতরে থাকবে। হ্যাঁ। শীঘ্র জানতে এখন পারছি তুমি না। এরপরে কি দেখো, তুমি কোরআন বলেছে যে লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, আর যে জ্ঞান নিশ্চিত, যদি জানতে তোমরা বাই দ্য নলেজ অফ সার্টেন, হুম। নিশ্চিত যেটা, তো নিশ্চিত জ্ঞান তো একমাত্র উৎস আল্লাহর কাছ থেকে এসেছে, এবং এটাই নিশ্চিত জ্ঞান কোরআন। এরপরে কি হতো, লা তারাউন্নাল জাহিম, দেখতে পারতেন নরক। সুম্মা, আমি আবার বলছি, লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। তাহলে এখন দেখো আমাদের স্টেজেসগুলো দেখি, আমরা তো এখনো জীবিত হইনি, আমরা এখনো জীবিত হইনি। তাহলে যদি পুরো কোরআন ভেতরে আসে তাহলে জীবিত হব। তারপরের স্টেজটা কি? আলা, চশমা চলে দেওয়া। না, আলা, জেনে রাখো যে আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আমার সবচেয়ে নিরাপত্তার জায়গা কোনটা? আমার দেহ এবং অন্তরের মাঝখানে স্বয়ং আল্লাহ এসেছে। এটা তোমার আলটিমেট জায়গা। তুমি এই অবস্থায় যেদিন দাঁড়াবার সেদিন সামনে গিয়ে দাঁড়াবা, প্রভু এই দেখো আমার অস্তিত্বের মধ্যে একমাত্র তুমিই বিরাজিত। আলটিমেট। হ্যাঁ, আমরা যেটা নিতে চাচ্ছি যে এই জ্ঞানটা যদি তাহলে আমার ভিতরে ঢোকে, তাহলে আমি এই চোখেই আগুন দেখব না, তখন কি হচ্ছে, দাঁড়াও না, তুমি আবার লাভ দিচ্ছ। আমি তোমাকে দেখালাম এই যে আমি যদি এই জ্ঞানে একদম জ্ঞানী হই, তাহলে হচ্ছে কি, আমি জীবিত হচ্ছি কেবল। এগুলো তো সব মরা, চোখ কান এটা সেটা ইন্দ্রিয় যা আছে এগুলো সব মরা। তখন আমি একটি জীবন্ত দৃষ্টি সম্পন্ন, শ্রুতি সম্পন্ন, বোধ সম্পন্ন মানুষ, যখন পুরো কোরআন আমার ভেতরে। আর তখনকার পজিশনে এই জায়গাটা স্বয়ং আল্লাহ একটা নিরাপদ স্থান মনে করবেন, তিনি প্রকাশিত হবেন। এই মানুষটাকে দিয়ে তিনি প্রকাশ পাবেন, বুঝছো? তখন তুমি এই চোখ দিয়েই নরক দেখবা। জন্যই কি জানি না যে চশমা মতো বাসায় হ্যাঁ বাসায়, এটা দিয়ে দেখতে হবে। আবার এটা দিয়ে দেয়, আবার তুমি ওদিকে পেছনে গেলা কেন? বাসায় মানে স্বয়ং আল্লাহ তোমার দেহ এবং অন্তরের মাঝখানে। তাহলে তুমি কি দেখছো? ছবি আল্লাহ যা বলছেন সবই দেখতে পাচ্ছ। তাহলে ওই লোকগুলা কি হাক্কুল ইয়াকিন ছিল না, যারা যে করুণাময়ের বান্দাদের মধ্যে যারা বলতেছে রব্বানা আশরিক আন্না আযাবা জাহান্নাম। হ্যাঁ, 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 সূরা ফুরকান। দেখতে পেয়েছি। তারা তো কিভাবে অনুশীলন করেছে। এরা দেখতে পেয়েছে। হ্যাঁ, আমি ওই কথাটাই বলতেছি, হ্যাঁ। যদি এইটাকে জ্ঞান করে কেউ, শুধু এটা এই সূরাটার মধ্যে থাকে না, এইটাকে যদি কেউ জ্ঞান করে সেই আগুনটা দেখতে পাবে। আলহামদুলিল্লাহ। চলেন তো, তাকাসুরে 3 বার, কিন্তু সূরাটা ধরলে তো ধরা যায়। তাকাসুরে 3, 4, 5 তালামুন, তালামুন, কথা বুঝছো? তারপরে তালামুন, 3 বার তাকাসুরে। আলহামদুলিল্লাহ। এরপরে তোমার, হ্যাঁ, ও হ্যাঁ, তুই বললি, আলহামদুলিল্লাহ। ওই যে স্যার কি